হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম গরুর পায়া রেসিপি নিয়ে। তো গরুর পায়া রান্না করার জন্য প্রথমে আমি গরুর এই পায়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দেখেন মশলা বেটে নিয়েছি পাটায়। বাটা মশলাটা দিলে কিন্তু এই পায়ার মধ্যে অনেক টেস্ট হয় তরকারিটা। আর এখানে কুচি করে নিয়েছি আমি পেঁয়াজ। আমার মতন আরও অনেকেই আছেন যারা গরুর পায়া খেতে পছন্দ করেন, কিন্তু কিভাবে রান্না করবেন আসলে সেটা জানেনই না। তো তাদের জন্যই আজকের রেসিপিটি। ভালো করে ধুয়ে নেওয়া হাড়গুলোর উপরে প্রথমেই আমি গরম মশলাগুলো দিয়ে দিব। তো আমি গরম মশলা বেটেও রেখেছি। তো এখানে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম গোটা মশলা। আর আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরিমাণে দিয়েছি এখানে। তারপর আমি এখানে লবঙ্গ, গোলমরিচ আর এলাচগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। তো সেই বাটা মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম, কারণ এগুলো কামড়ে পড়লে দেখা যায় অনেক সময় খারাপ লাগে। তো তারপর দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো 2 চা চামচ। তারপর হলুদ দিব আমি 1.5 চা চামচ। তো এই মশলাগুলো কিন্তু আমি চা চামচের মাপেই দিচ্ছি। তো আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন আমার চামচটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাকি আধা চা চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া কিন্তু আমি 1 চা চামচ দেইনি, এখানে 1 চামচের কিছুটা কম রয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়াটা আমি এখানে 1 চা চামচই দিয়েছি, তবে 2 বারে দিয়েছি, কারণ আমার চামচে অল্প অল্প করে উঠছিল, কারণ এক হাতে আমার ক্যামেরাটা ছিল সেজন্য। আর এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকগুলো, আর অর্ধেকটা দিয়ে আমি মাংসটাকে বাগার দিব। আর এখানে মাংসের সাথে মশলাটাকে ভালো করে মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পায়াগুলোর সাথে ভালো করে এখানে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে পায়া রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে। তো এখানে আমি ভালো করে পায়াগুলোকে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পেঁয়াজ রসুন কুচিগুলো প্রেসার কুকারে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো 2টা তেজপাতাও দিয়ে দিলাম। আর এখন এখানে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে বাদামি রং করে নিব। এখানে পেঁয়াজ ভাজাটা যত সুন্দর হবে মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। তো এখানে আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি, কারণ ওইখানে মাখানোর মধ্যে আমি অনেকটাই তেল ব্যবহার করেছি। তো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় বাদামি রং হয়েই আসছে। তো আমি আধা ঘন্টার মতো পায়াগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি একে একে এখন বাদামি রং হয়ে আসা পেঁয়াজটার মধ্যে এই ম্যারিনেট করে রাখা পায়াগুলোকে দিয়ে দিব। তো আমি একটা একটা করে দিচ্ছিলাম, কারণ একসাথে দিতে গেলে দেখা যায় পড়ে যেতে পারে। আর পায়াগুলো কিন্তু অনেকটাই লম্বা লম্বা ছিল। সবগুলো পায়া দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব বাদামি রং হয়ে আসা পেঁয়াজটার সাথে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে কিছু সময় আমি ওয়েট করব পায়াটা সেদ্ধ হয়ে আসার জন্য, যেন কষানোটা ভালো হয়। তারপর প্রেসার কুকারে 3টা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম কী অবস্থা। তো দেখলাম অনেকটাই কষে এসেছে। তো ঢাকনাটা খুলে কিছু সময় আমি নেড়ে চেড়ে দেখছিলাম ভালো করে কষানো হয়েছে কিনা। তো আরও কিছু সময় কষানোর পর আমি এটার মধ্যে অফ ক্যামেরাতেই পানি দিয়ে দিয়েছিলাম। তো সামান্য পানি দিয়ে আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। তো দেখেন কিছু সময় পর আমি দেখতে পেলাম অনেক সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার গরুর পায়া রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।